দেখো আজকে তো সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বিছানা ছেড়ে কেউ উঠতে পারছি না, কিন্তু এখন রাত 8টা বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে তো কেউ কিছু খেতে পাচ্ছি না, শুধু আজকের নয়, ওই যে বললাম যে 3 দিন ধরে কিন্তু কেউ কিছু খেতেই পাচ্ছি না। দুপুরে মা রান্না করেছিল আজকে আলু ভাজা আর তার সাথে একটা মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে। তবে আলু ভাজা দিয়ে দুটো ভাত পেটে গেছে, কিন্তু তরকারিটার মুখের থেকে মানে কী বলো পেট পর্যন্ত যাচ্ছিল না, এতটাই তিতো লাগছিল গলা আর এতটা কষ্ট হচ্ছিল খেতে। তো আমার বরকে তাই বলছিলাম যে একটু চিকেন নিয়ে আসো, শুধু আমি নই আমার ছেলেও তাই বলছিল এবং আমার বড়ও তাই। মানে কেউ খেতে পাচ্ছে না, মেনলি শুধু শুধু মানে নর্মাল যে রান্নাবান্নাগুলো ওগুলো মুখেই লাগছে না, গলা তো এমনি তিতো হয়ে আছে জ্বরের জন্য। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের অনেক কষ্ট হচ্ছিল, যেতে পারছিল না, তবু জোর করে আমাদের কাছে পিঠে যে বাজারটা রয়েছে কাটাখাল, সেখান থেকে কিন্তু এই চিকেন নিয়ে এসছে। আর এই যে চিকেনটাই কিন্তু আমি এখন রান্না করছি। অলরেডি আমার ভাত হয়ে গেছে প্রেশার কুকারে, এই যে হয়ে গেছে। মা অবশ্য ভাতটা বসিয়ে দিয়েছিল আর চিকেনটা আমি করছি। মানে বলেছিলাম একটু কষা কষা খাবো, মানে ঝাল ঝাল কষা কষা এরকম হলে যেন মুখে লাগবে, মানে মুখে লাগবে এমন খাবারই খেতে ইচ্ছে করছিল, সেই জন্য চিকেনটা আনা। আর হ্যাঁ, সকালে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তারপর থেকে কিন্তু আমার আর আমার বরের এক বিন্দুও জ্বর আসেনি। হ্যাঁ, দুর্বল আছি, অনেকটাই দুর্বল আছি, এই যে দাঁড়িয়ে আছি না, গা কাঁপছে। মোটামুটি জ্বরটা আসেনি, মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তবে হ্যাঁ, আমার ছেলের কিন্তু এখনও জ্বরটা যায়নি, ওষুধ খাচ্ছে তাও কমছে না। এখন গাটা ঠান্ডা আছে নর্মালি, যদি রাতে আবার জ্বর আসে সকালে অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যাবো। চিকেনটা করছে কিন্তু বড় দেখে 2খানা লেগ পিস তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসছে। আর এখন রান্না চলছে, মোটামুটি 8:30টার মধ্যে আমরা খেয়ে নেবো। এমনি যখন ভালো থাকি না তখন কিন্তু আমরা মোটামুটি ওই 7টার মধ্যে খেয়ে নিই, জানো তো, মানে সন্ধ্যের মধ্যে খাওয়াটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। আজকে তাও তো লেট হলো, রান্নাটা হয়ে যাক তারপরে খাবো। চোখ মুখে যা অবস্থা, মোটামুটি আমাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো না, পারবে না, এটা স্বাভাবিক। তো চলো রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করি। এখন চলে আয়, কুটুসের খিদে পেয়েছে। হ্যাঁ, ওর জন্য কিন্তু চিকেন কষা অলরেডি এটা তুলে রেখেছি। এই দেখুন, এই যে ওর জন্য একটু চিকেন কষা আছে, এইটা দিয়ে ওকে ভাত দেবো। ভাত তো হয়ে গেছে অলরেডি, ও কতটা খেতে পাচ্ছে দেখি, তারপরে বাকি এই তরকারিটা দিয়ে খাওয়া হবে। তো চলো।